আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন এটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একটা জায়গা। এটা খুবই সেনসিটিভ একটা বিষয়, কারণ নির্বাচন কমিশনের ধারায় কিন্তু একটি দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় এবং কি জনগণ তাদের যে নির্বাচিত যে সরকার আছে তাকে কিন্তু নির্ধারণ করে তাদের মাধ্যমে। কারণ তাদের মাধ্যমে এভাবেই নির্ধারণ করে। নির্বাচন কমিশন যদি সঠিক পথে সঠিকভাবে যদি নির্বাচনটা সঠিকভাবে জাতির কাছে যদি উপস্থাপনা করতে পারে বা দিতে পারে উপহার হিসেবে, তাহলে নির্বাচনের কমিশনের মাধ্যমে কিন্তু সম্ভব একটি জাতীয় নির্বাচন বা একটি সংসদ নির্বাচন হওয়া, সুষ্ঠু সংসদ নির্বাচন হওয়া, জাতীয় নির্বাচন হওয়া এটা সহজ। আর যদি একটি নির্বাচন কমিশন যদি এটার হিতের বিপরীত করে, তাদের ধারায় যদি নির্বাচনটা সঠিক না হয়, সঠিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি না হয়, তাহলে কিন্তু দেশের জনগণ তাদের নির্বাচিত সরকারকে কিন্তু তারা ভোট দিতে ব্যর্থ হয়। এতে প্রভাবটা লাস্টে দেশের জনগণের উপরে পড়ে, কারণ তারা কিন্তু ভালো দলটাকে বা ভালো মানুষটাকে নির্বাচিত করতে পারে না। তার জন্যই নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দেখুন, আমির জামাত ডক্টর শফিকুর রহমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছে। নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন যদি তাদের সম্মানজনক দায়িত্ব পালনের ব্যতিক্রম কিছু করেন, তাহলে অবশ্যই আমরা চুপ থাকব না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, তারা আমির জামাতের কথা শুনে বোঝা যাচ্ছে যে এখানে কিছু হয়তো বা একটা এখানে হতে যাচ্ছে বা হচ্ছে, এরকম কিছু পূর্বাভাস আমির জামাত ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি হয়তো বা পেয়েছেন। তা না হলে আমির জামাত কেন এই কথা বলবেন যে আপনাদের সম্মানজনক দায়িত্ব পালন যদি করতে ব্যতিক্রম কিছু করেন, তাহলে আমরা অবশ্যই চুপ থাকবো না। তিনি তাহলে এই কথা কেন বলবেন? অবশ্যই একটা কোনো কারণ তো অবশ্যই আছে না? আছে, যার কারণে ডক্টর শফিকুর রহমান আমির জামাত এই কথাটা বলেছেন। দেখুন, বিগত 15-16 বছর এই দেশের জনগণ ভোট দিতে পারেনি। গণতন্ত্র কি জিনিস সেটা দেখতে পারেনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত দলকে একটা প্ল্যাটফর্মে এনে যে নির্বাচন দেবে আওয়ামী লীগ সরকার, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার দেয়নি। এখান থেকে এই নির্বাচন থেকে বা ওই নির্বাচন কমিশন কিন্তু ব্যর্থ হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশন কিন্তু আওয়ামী লীগ সরকারের হয়েই কাজ করেছে, যার কারণে 15-16 বছর এই দেশের জনগণ ভোট দিতে পারেনি। এই কারণে বিরোধী দলগুলোর উপরে নানান নিপীড়ন, তারা নির্যাতিত হয়েছে। তারা কোনো সময় তাদের অধিকার তারা পায়নি। বর্তমান সরকারের নির্বাচন কমিশন যদি এই ধরনের আচরণ করতে চায়, গোপনে যদি করতে চায়, তাহলে তাদের যে সম্মানের স্থানটা আছে, সেই স্থানটা তারা হারাবে। কিন্তু তাদের বোঝার দরকার যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা উপদেষ্টা মণ্ডলীর একটা অংশ। ডক্টর ইউনূসের দিকে সম্মান রেখে, সম্মান হানি যদি ওনারা যদি না করতে চায়, তাহলে তাদের এই জিনিসটা করার দরকার যে আমরা এই সরকারের উপদেষ্টা হয়েছি, এতগুলো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই চেয়ারে বসতে পেরেছি। এই চেয়ারের পবিত্রতা বজায় রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদের এটা এখন বোঝার দরকার। যদি তারা এটার ব্যতিক্রম কিছু করে, তাহলে অবশ্যই আমির জামাত যে কথাটা বলেছেন যে আমরা ব্যতিক্রম কিছু করলে আমরা কিন্তু বসে থাকবো না, মানে
বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু বসে থাকবে না, বা দেশের জনগণকে নিয়ে তারা একটা ফয়সালা করবে, এমনটাই তিনি বুঝিয়েছেন। তো আমাদের দেশের জনগণ চায় একটা সুষ্ঠু নির্বাচন কমিশন হোক, তাদের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জাতীয় নির্বাচন বাংলাদেশে। সেই নির্বাচনটা বিগত 15-16 বছর যে তারা ভোট দিতে পারেনি দেশের জনগণ, এখন যেন ভোটটা সঠিক জায়গায় সঠিকভাবে দিতে পারে, তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আদৌ পর্যন্ত ওই ভোট হতে পারেনি যে ভোট সারা বিশ্বে একটা মাইলফলক হিসেবে একটা কাজ করবে, এরকম ভোট এখনো বাংলাদেশে হতে পারেনি। তো আমরা আশাবাদী, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা আশাবাদী যে আমরা যেন এই ধরনের ভোট আমরা যেন দেখতে পাই, আমরা যেন শুনতে পাই, আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে আমরা যেন জাল ভোট না দেই, আমরা যেন গণতান্ত্রিক প্রক্রিয়া যেন ভোট দিতে পারি। এটা আমাদের উপরে যেন এরকম ইনসাফ করা হয়। কারণ আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি, আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সবাই গণভোট দিয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। সেই কাজগুলো যাতে না হয়, সেই সিস্টেম পদ্ধতি নির্বাচন কমিশন তারা যেন এই বিষয়টা লক্ষ্য রাখে, এবং আইন প্রশাসন যারা আছেন তারাও যেন সতর্ক যেন থাকে, যেন আওয়ামী লীগ আমলের মতো যেন দেশের জনগণ যেন ভোট না দিতে পারে, গণভোট বা চুরি চামারি করে ভোট যাতে না হয়। এটা প্রশাসনেরও দায়িত্ব আছে, প্রশাসনও এটার দৃষ্টি আকর্ষণ রাখতে হবে। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আমিরে জামাতের সাথে? অবশ্যই আপনারা এ বিষয়ে জানাবেন। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।